ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর দেশটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। আর এতেই লাভবান হয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের কোম্পানিগুলো। বিনিয়োগকারীরা মনে করছেন ভেনেজুয়েলার বিশাল তেল মজুদ থেকে ভবিষ্যতে বড় অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে, তাই তারা মার্কিন জ্বালানি খাতে আগ্রহ দেখাচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এরই মধ্যে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। ফল হিসেবে বর্তমানে ভেনেজুয়েলায় সক্রিয় একমাত্র মার্কিন জ্বালানি কোম্পানি শেভরনের শেয়ারের দাম 4%, স্পেনের জ্বালানি কোম্পানি রেপসোলের শেয়ারের দাম প্রায় 2% বেড়েছে। তেল পরিষেবা খাতেও ইতিবাচক প্রভাব পড়েছে, যেমন হ্যালিবার্টনের শেয়ার 7%-এরও বেশি বেড়েছে। পাশাপাশি কনকোফিলিপস, এক্সন সহ অন্যান্য বড় তেল কোম্পানির শেয়ার দরও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের কারণে ভূ রাজনৈতিক ঝুঁকির আশঙ্কায় নিরাপদ সম্পদে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। এতে স্বর্ণ ও রূপার মতো মূল্যবান ধাতুর দাম বেড়েছে। স্বর্ণের দাম প্রায় 1.9% বেড়ে প্রতি আউন্স $4,412 পৌঁছেছে, আর রূপার দাম বেড়েছে 3.6%। বিশ্লেষকদের মতে, অর্থনীতি অস্থিতিশীল হলে স্বর্ণ রূপার মতো ধাতুর দাম বাড়ে, কারণ এসব ধাতুতেই ভরসা রাখতে চায় মানুষ। 1979 সালের পর স্বর্ণের বাজারে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখা গেছে 2025 সালে। এক বছরের মধ্যে এর দাম 60%-এর বেশি বেড়ে 26 ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ $4,549.71 পৌঁছায়। এই উত্থানের পেছনে ছিল সুদ হার কমার আশঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণে স্বর্ণ কেনা এবং বিশ্বজুড়ে উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ। এদিকে 5 জানুয়ারি বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করেছে, তাই বিনিয়োগকারীরা ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের কারণে অপরিশোধিত তেলের সরবরাহে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন। একদিনেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম অন্তত 1% বেড়ে প্রতি ব্যারেল প্রায় $61.50 পৌঁছায়। তবে বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় বড় ধরনের ব্যাঘাতের সম্ভাবনা কম। মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলায় বিপুল তেল ভান্ডার ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যতক্ষণ না একটি নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা যায়, ততক্ষণ আমেরিকা দেশটি পরিচালনা করবে। শিল্প বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার তেল খাত পুনরায় সচল করতে কোটি কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন। দেশটির তেল শিল্প 2000 সালের গোড়ার দিক থেকে ক্রমেই পতনের দিকে গিয়েছে। ওসিবিসি ব্যাংকের বিনিয়োগ কৌশলবিদ ভাসু মেনন বলেন, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল উৎপাদন বহু বছর ধরেই অপর্যাপ্ত। বর্তমানে এটি বিশ্বব্যাপী মোট তেল উৎপাদনের 1%-এর কম। বিপির সাবেক প্রধান নির্বাহী লর্ড ব্রাউন বিবিসিকে বলেন, ভেনেজুয়েলার তেল শিল্প পুনরুজ্জীবিত করতে অনেক দক্ষতা, বিপুল বিনিয়োগ এবং সময় প্রয়োজন। ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের প্রভাব ইউরোপের প্রতিরক্ষা খাতেও পড়েছে। যুক্তরাজ্যে বিএই সিস্টেমের শেয়ার 5% এবং জার্মানির রেইনমেটাল এর শেয়ার 8%-এরও বেশি বেড়েছে। এছাড়া মূল্যবান ধাতুর দাম বাড়ায় খনি কোম্পানিগুলোর শেয়ারও বেড়েছে। এন্ডেভার মাইনিং এবং ফ্রেসলিনোর শেয়ার 4%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। এদিকে এশিয়ার শেয়ার বাজারও লাভজনক হয়েছে। 2026 সালের 1 জানুয়ারি জাপানের নিক্কেই 225 সূচক ও 3% বেড়েছে। নতুন তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বরে দেশটির উৎপাদন কার্যক্রম স্থিতিশীল ছিল। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া ও চীনের প্রধান শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।